আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, মেডিকেল কলেজে ভর্তিতে অনিয়ম সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ শীর্ষ আদালতের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা গ্রহণ করতে অস্বীকার 5 বিচারপতির বিশেষ বেঞ্চের। মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলাই আগামী দিনে দেশকে পথ দেখাবে। তিনি আজ জলপাইগুড়ি ও কোচবিহারে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করেন। বিজেপির আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে ব্যারাকপুর রণক্ষেত্র, আহত বেশ কয়েকজন। বিরোধী দলনেতা এই ঘটনায় পুলিশের আচরণের নিন্দা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিযোগিতা সর্বদা স্বাস্থ্যকর হওয়া উচিত। তিনি আজ পরীক্ষা পে চর্চায় অংশ নিয়ে মানসিক চাপ সহ্য করার জন্য শিশুদের আরও সহনশীল করে তোলার আবেদন জানিয়েছেন। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে আগামীকাল থেকে বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। মেডিকেল কলেজে ভর্তিতে অনিয়ম সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে নিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিচারপতি সৌমেন সেন ও উদয় কুমারের ডিভিশন বেঞ্চের সংঘাতের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বিশেষ বেঞ্চে আজ শুনানি হয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, তারাই এই মামলার শুনানি গ্রহণ করবে। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের মধ্যে এই সংঘাত বাঞ্ছনীয় নয় বলে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, তারা এমন কোনো মন্তব্য করবে না যাতে কলকাতা হাইকোর্টের গরিমা ক্ষুণ্ণ হয়। 3 সপ্তাহের মধ্যে মামলার সব পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। তারপর আবার এই মামলার শুনানি হবে। এদিকে শীর্ষ আদালত রাজ্য সরকার ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2 আইনজীবীর আইন আবেদন সত্ত্বেও কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চায়নি। বিচারপতির ব্যাপারে কোন রকম হস্তক্ষেপও করেনি তারা। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 বিচারপতির ওই বিশেষ বেঞ্চ জানিয়ে দিয়েছে, এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের প্রশাসনিক অধিকার রয়েছে। কিছু করার হলে তিনিই করবেন। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল তার সওয়ালে বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে আরও মামলা রয়েছে। এর আগে টিভিতে সাক্ষাৎকার দেওয়ার জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরেও তিনি নানান রকম পর্যবেক্ষণ দিয়েই চলেছেন বলে শ্রী সিব্বাল জানান। আইনজীবী অভিষেক মানু সিংভি তার সওয়ালে বলেন, মেডিকেলে ভর্তির মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় কোনো প্রসঙ্গ ছাড়াই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নানান মন্তব্য করেছেন, তাকে বিরত করা হোক। মামলার পক্ষ হতে চেয়েও আবেদন করেছেন অভিষেক মানু সিংভি। তবে সে ব্যাপারেও কোনো রকম হস্তক্ষেপ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বাংলাই আগামী দিনে দেশকে পথ দেখাবে। তিনি আজ জলপাইগুড়ির ফুলবাড়িতে এক জনসভায় বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করে বলেন, এ রাজ্য থেকেই স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছিল। আগামী দিনেও সেই ধারা বজায় থাকবে। উত্তরবঙ্গের বাগিচা শ্রমিকদের চা সুন্দরী প্রকল্পে পাট্টা দেওয়া হয়েছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যারা সেই পাট্টা পেয়েছেন তাদের বাড়ি তৈরির জন্য আরও 1,20,000 টাকা করে দেওয়া হবে। अभी जो पट्टा आपको मिला है, इसमें हम चा सुंदरी का गॉड नहीं बनाएंगे। हम उसका जो रुपया खर्चा करते हैं, अगर आपका पास पट्टा है, जमीन का अधिकार है, तो हम 1,20,000 करके आपको ही देंगे। वो पट्टा में जो जमीन मिला, उसमें आप घर बनाओ, अपना घर अपना बनाओ, और चाहे मजदूर भाई बहन इज्जत से रहो, अधिकार से रहो। 1,20,000 करके रुपया भी आपको मिलेगा, जिसको पट्टा मिला है अच्छा सुंदरी एक्सटेंशन के लिए। এর আগে কোচবিহারে এক অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের কাছে তিনি নানান ধরনের সুবিধা তুলে দেন। রাজবংশী ভাষার 210টি স্কুলকে সরকারি স্বীকৃতির কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, এখানকার শিক্ষকরা এবার থেকে সরকারি হারে মাইনে ও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। সম্প্রতি কোচবিহার পুরসভা শহরাঞ্চলে যে কর বৃদ্ধি করেছিল, তাও মুখ্যমন্ত্রী প্রত্যাহার করার কথা জানান। তিনি অভিযোগ করেন, রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা অত্যাচার চালাচ্ছে। এ ধরনের ঘটনা ঘটলেই পুলিশকে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী আবারও 100 দিনের কাজ ও আবাস যোজনার টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন। পাশাপাশি জেলার উন্নয়নে রাজ্য সরকার যে একাধিক কাজ করেছে, সেই খতিয়ানও তিনি তুলে ধরেন। কোথাও দুর্নীতির অভিযোগ ওঠা প্রসঙ্গে তার বক্তব্য, কয়েকজন চুরি করলেও তার জন্য সকলেই চোর নয়। বিজেপি না করলে ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে বলে তার আরও অভিযোগ। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী ধর্নায় বসলে বিজেপিও পাল্টা ধর্না দেবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি আরও বলেন,
উনি বর্ধমান থেকে কোচবিহার পর্যন্ত যে কর্মসূচিটা করলেন, স্বচ্ছ ভারত অভিযানের অর্থ থেকে ডিএমরা করাচ্ছেন। প্যান্ডেল, গাড়ি, অ্যারেঞ্জমেন্ট সমস্ত অর্থ ভারত সরকারের স্বচ্ছ ভারত অভিযানের অর্থ থেকে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অব দি ফান্ড করে আবার একটা দুর্নীতি তিনি করতে বেরিয়েছেন, এসব করতে জেলায় জেলায়। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিজেপির ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে এলাকা আজ রণক্ষেত্র হয়ে ওঠে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকেরা লালকুঠি মোড় থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসের দিকে রওনা হয়। চিড়িয়া মোড়ে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে মিছিল থেকে ইট বৃষ্টি শুরু হলে তারাও পাল্টা জল কামানো কাঁদানে গ্যাস ছড়ে অবস্থা সামাল দিতে করা হয় লাঠিচার্জ। এরপরে এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিক্ষোভকারীদের মাটিতে ফেলে টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয়। প্রাথমিকভাবে 13 জনকে আটক করা হলেও বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ 8 জনকে পরে ছেড়ে দেওয়া হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, বিনা প্ররোচনায় পুলিশ তাদের ওপর আক্রমণ করেছে। এই পুলিশ শাহজাহানকে দেখলে টেবিলের তলায় লুকোয় পালিয়ে যায়। এই পুলিশ জাহাঙ্গীরকে দেখলে পরে 11টা গাড়ি নিয়ে তাকে এসকর্ট করে। লজ্জা লাগে না? এদের নির্লজ্জ একটা পুলিশে পরিণত হয়েছে। কেউ কিছু করছে না, কিন্তু পুলিশ এখন জোর জবরদস্তি করে বিজেপিকে এখানে দমানোর চেষ্টা করছে। বিজেপিকে এইভাবে দমানো যাবে না। তিনি বলেন, পুলিশের এই আচরণের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি মহিলা কমিশনে অভিযোগ জানানো হবে। এরপর আহত দলীয় কর্মীদের ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে দেখতে যান সুকান্ত। টিটাগড় থানায় আহতদের নিয়েও বিক্ষোভ প্রদর্শন করেন তিনি। কিছুক্ষণের জন্য বিটি রোড অবরোধ করেন দলীয় কর্মীরা, পরে অবশ্য অবরোধ উঠে যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যারাকপুরে বিজেপির মিছিলে পুলিশের আক্রমণের তীব্র নিন্দা করেছেন। কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ব্যারাকপুরে কোনো প্ররোচনা ছাড়াই পুলিশ বিজেপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ব্যাঘাত ঘটিয়েছে। এই ঘটনায় 25 থেকে 30 জন আহত, এর মধ্যে 6 জনকে কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস কাউন্সিলর উত্তম দাস প্রশাসনকে ব্যবহার করে এই ঘটনা ঘটিয়েছেন বলেও শুভেন্দুর দাবি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে বাকি খবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিশু কিশোর একাডেমি তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত 10ম আন্তর্জাতিক শিশু কিশোর চলচ্চিত্র উৎসব চলবে 25 থেকে 29 জানুয়ারি 2024। নন্দন 1, 2, 3 শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, রবীন্দ্র তীর্থ, রবীন্দ্র ওকাকুরা ভবন ও চলচ্চিত্র শতবার্ষিকী ভবনে দেশ বিদেশের ছবি দেখানো হবে প্রতিদিন 12টা, 3টে ও 6টায়। বড়দের সাথে নিয়ে ছোটরা হই হই করে চলে এসো। ফিরে এলাম স্থানীয় সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রতিযোগিতা এবং প্রতিকূলতা জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করে, কিন্তু প্রতিযোগিতা সর্বদা স্বাস্থ্যকর হওয়া উচিত। অন্যদের বদলে নিজেদের সঙ্গেই প্রতিযোগিতায় নামার আহ্বান জানান তিনি। নতুন দিল্লিতে আজ পরীক্ষা পে চর্চায় অংশ নিয়ে শ্রী মোদী বলেন, চ্যালেঞ্জ না থাকলে জীবনে উৎসাহ মেলে না। যে কোনো ধরনের মানসিক চাপ সহ্য করার জন্য শিশুদের আরও সহনশীল করে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী এক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন। हमने अपने आप को एक तो किसी भी प्रकार के प्रेशर को झेलने के लिए सामर्थ्यवान बनाना चाहिए। मान के चलना चाहिए, दबाव बनता रहता है तो खुद को तैयार करना पड़ता है, क्योंकि आपने मन से तय कर लिया है और इसलिए आप टेम्परेचर कितना है कितना नहीं वो देखने की जरूरत नहीं पड़ती, आपका मन तैयार हो जाता है। वैसे ही दबाव को हमने अपने तरीके से मन से एक बार इस स्थिति से जीतना है, ये तो संकल्प करना होता है। রাজ্যের বিভিন্ন জেলা থেকে পড়ুয়ারা ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেয়। হাওড়ার সাঁতরাগাছি ও বামুনগাছি কেন্দ্রীয় বিদ্যালয়ে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয়। মুর্শিদাবাদের পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বহরমপুরে 300 ছাত্রছাত্রী প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চায় দূরসংযোগে সামিল হয়। জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়া সারদা শিশুতীর্থে বিদ্যালয়ের 470 জন পড়ুয়া, 20 জন শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী পরীক্ষা পে চর্চায় যোগ দিয়ে উচ্ছ্বসিত। মালদা জেলার নাগরাকাটার জওহর নবোদয় স্কুলের 10ম ও দ্বাদশের পড়ুয়ারা আজকের অনুষ্ঠান থেকে পরীক্ষার ভীতি কাটিয়ে উঠতে অনুপ্রেরণা লাভ করে। মালদার কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ রাজেশ কুমার অনুষ্ঠানের বিষয়ে জানান, जब एक शिक्षक किसी भी छात्र से आत्मीयता के साथ जुड़ता है तो फिर वो छात्र उनको जीवन पर्यंत याद रखता है और तनाव फिर वहीं पे तनाव की कोई समस्या ही नहीं रहेगी। तो ये एक प्रधानमंत्री जी के उद्बोधन की एक महत्वपूर्ण बात थी। उन्होंने और भी कई तरह से हमें मार्गदर्शन किया कि परीक्षा को तनाव के रूप में लेना ही नहीं है। अभिभावकों को भी संबोधित करते हुए उन्होंने बड़ी एक अच्छी बात कही कि
अभिभावकों को अपने जो भी उनके पुत्र हैं या उनकी जो बेटियां हैं उनके बीच किसी तरह का कोई प्रतिस्पर्धा का भाव नहीं लाना है। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের বিভিন্ন জেলায় আগামীকাল থেকে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার 2রা ফেব্রুয়ারি পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। স্থানীয় সংবাদ শেষ হলো।